এক্সএসআর 155 155 সিসির এই বাইকটা, এটার স্পেশালিটি কি জানেন? এটার স্পেশালিটি হচ্ছে এটা একটা স্ক্র্যামলার ক্যাটাগরির বাইকের মধ্যে পড়ে, ক্যাফে রেসার স্ক্র্যামলার এই টাইপের। অ্যান্ড এটার স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে যে ইঞ্জিনটা আছে এই বাইকের, এই ইঞ্জিনটা হচ্ছে R15 MT15 যে VVA ইঞ্জিনটা ইউজ করা হয় সেই ইঞ্জিনটা 155 সিসির অ্যান্ড বেশ পাওয়ারফুল। আর XSR এই বাইকটার রেকর্ড যদি আমরা বলি তাহলে এই বাইকটা হচ্ছে প্রথমে আমাদের দেশে যেগুলো আসতো ইন্দোনেশিয়ানটাই আসতো, ইন্ডিয়ান অ্যান্ড ইন্দোনেশিয়ান দুইটাই সম্ভবত আসতো। অ্যান্ড গোল্ডেন সাসপেনশন প্লাস এটার মধ্যে ব্ল্যাক সাসপেনশনও আসছে। এটার একটা স্পেশাল এডিশনও ছিল, আরে কী হইলো এখানে, স্পেশাল একটা এডিশনও ছিল। বাট এই বাইকটা যেহেতু ইন্দোনেশিয়ান আসতো অ্যান্ড ইন্ডিয়ান বা থাই যেগুলোই আসতো কোনোটাতেই এবিএস ছিল না, এবিএসের বেশ বড় একটা ল্যাগ ছিল। অ্যান্ড এই কারণে এই বাইকটা আমি একবার কিনছিলামও, কিনে আবার বিক্রি করে দিছি। এবিএসটা আমার কাছে বেশ ইম্পর্ট্যান্ট একটা ফিচার মনে হয়। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটা, এটা যদিও আনঅফিসিয়ালি আসছে, এখনও পর্যন্ত অফিসিয়ালি আসে নাই, তবে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি চলে আসবে। এইটা একদম নতুন, এটা মনে হয় 2026-এ আসলো। অ্যান্ড এটা যে সামনে এবিএস অ্যান্ড পেছনে এবিএস, তার মানে ডুয়েল চ্যানেল এবিএস সহ ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট MT15 আছে ওইটার যে ব্যাপারটা ওইটাও পাচ্ছেন। আবার এটার মধ্যে সিটও বড় পাচ্ছেন। এমটিতে যে ল্যাগটা ছিল ওইটা কিছুটা হলেও দেখা গেছে যে আপনি ওইখান থেকে বের হয়ে আসতে পারবেন। আর এই বাইকটার নতুন দাম এখন সম্ভবত আনঅফিসিয়ালি 5,05,000 বা এরকম বিক্রি হইতেছে। আর এইটা হলো 1400 কিলোমিটার চলা একটা বাইক যেটা আমি আজকে চালাবো। এটা এখানে রোড পাওয়ার বিডিতে মানে অশ্রু ভাইয়ের শপে অ্যাভেলেবেল আছে। বাইকটা 2 বছরের নাম্বারও করা 9922, বাহ সুন্দর নাম্বার। একটু চালাইতে ইচ্ছা হইলো 1400 কিলোমিটারের বাইক, আর এই বাইকে আর কী বা হয়েছে, তো এই বাইকটা একটু চালাইতে ইচ্ছা হয়েছে। আমি ফার্স্ট এই বাইকটা কিনছি এবিএস, আর আরেকটা ব্যাপার ছিল, আমি বাইকটা নিয়ে শামীমকে পিছনে বসে আমাদের গ্রামের বাড়ি গেছিলাম। অ্যান্ড তখন আমার মনে হচ্ছে যে বাইকের ট্যাঙ্কটা অনেক লম্বা, যে কারণে এই মানে হ্যান্ডেলটা বেশ সামনের দিকে অ্যান্ড অনেকটা ঝুঁকে বসতে হয়। অ্যান্ড এটার মধ্যে মোটো উলফের একটা স্ট্যান্ডার লাগায় নিচ্ছে, যে কারণে হ্যান্ডেলটা কিন্তু অনেক কাছে চলে আসছে। তাই তো আমি বসার পরে আমার মনে হইলো কিরে হ্যান্ডেলটা এত কাছে কেন। অ্যান্ড স্লিপার ক্লাচের মজাটা কেন যেন MT15-এর চেয়েও বেশি লাগতেছে আমার কাছে। স্টার্টের সিস্টেমটা কি করছে, ও হ্যাজার্ড দিয়ে দিচ্ছে নতুনটার মধ্যে। আজকে রিভিউ টাইপ ভিডিও হবে, ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও, যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ডুয়েল চ্যানেল এবিএস সহ এটা আসলে কেমন করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহো, এটা একটু ঢিল অবস্থায় আছে রে, এটা ঢিল অবস্থায় থাকলে তো আমার রিস্ক লাগে। আচ্ছা, এটা লুকিং গ্লাসটা ইন্ডিয়ানে এরকম দিচ্ছে, নট ব্যাড। বাট এই লুকিং গ্লাসটা কই কিনতে পাওয়া যায়? আমি তো MT15-এ এরকম একটা গ্লাস লাগাইতে চাই, ডিম্বাকৃতির গ্লাস, ভালোই লাগতেছে। রয়্যাল এনফিল্ডে লাগাইলেও ভালো লাগবে। ও পাওয়ারটা টের পাওয়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মুথনেস অনেক ভালো অ্যান্ড হ্যান্ডেল রেইজ করাতে বসেও ভালো লাগতেছে। বাইকটার মধ্যে মূলত কি আছে চলেন তো একটু দেখি। ডান হাতের থ্রটল, সামনের চাকার ব্রেক অ্যান্ড পেছনের ম্যাক্সি বা ট্যাক্সি যেটাই আসতেছে, লেগুনা প্রচুর হর্ন দিতেছে। আর আছে হচ্ছে হ্যাজার্ড সুইচ, অ্যান্ড এখানে একটা সুইচের মধ্যে ইঞ্জিন কাট অফ প্লাস হচ্ছে স্টার্ট দেয়া প্লাস স্টার্ট বন্ধ করা এবং সুইচ অন অফ এগুলা। ট্যাঙ্কের মাঝখানটায় দেওয়া হচ্ছে চাবি। অ্যান্ড বাম হাতে কি দেওয়া হয়েছে? বাম হাতে দেওয়া হয়েছে হচ্ছে এখানে হাই বিম, লো বিম অ্যান্ড অলওয়েজ হেডলাইট অন। এটার মধ্যে একটা সিঙ্গেল হর্ন অ্যান্ড এখানে ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরটা খুব একটা মানসম্মত লাগে নাই আমার কাছে। ইন্ডিয়ান ইন্ডিকেটর এরকমই আসলে, অতটা মানসম্মত হয় না। যদি মানসম্মত সুইচ চান তাহলে আপনাকে ইন্দোনেশিয়ান বা থাইল্যান্ড এডিশনের বাইক কিনতে হবে, তাহলে কিছুটা মানসম্মত পাবেন। অ্যান্ড মিটারের ব্যাপারটা হচ্ছে এইটার মিটারটা আসলে রেট্রো ফিল দিতে গিয়ে মিটারটা বেশি ছোট করে ফেলছে। এখানে গিয়ার দেখা যায়, স্পিড দেখা যায়, ঘড়ি দেখা যায়, তেল দেখা যায়, RPM দেখা যায়, সবই দেখা যায়, কিন্তু অনেক ছোট। আর সুইচগুলো দিচ্ছে সাইডে, এটা দিয়ে আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন। তবে এখন আধুনিক বাইকগুলোতে সুইচ নিয়ে আসছে এইখানে, এটা আমার কাছে ভালো লাগে। বাট এগুলার সুইচে যে সাইডের সুইচ, এটা মানে কেমন না একটু আমার, মানে এত দূরে হাত দিয়ে মনে হয় যে এই যুগে এসে এটা মিটারের সুইচটা অ্যাটলিস্ট হ্যান্ডেলে নিয়ে আসা উচিত। এটা ওই আইকনিক যে বাইকগুলো করতেছে বা অনেক বাইকেই তো এখন মিটারের সুইচ হ্যান্ডেলে দিয়ে দিতেছে।
বাজাজের মতো বাইকেও দিয়ে দিতেছে, সেখানে ইয়ামাহা এত বড় একটা কোম্পানি, ওদের মনে হয় এই আধুনিকায়নটা করা দরকার, আমার কাছে এরকমটা লাগে। তবে স্মুথনেস অনেক বেশি ভালো, হ্যান্ডেল রেজ করাতে ভালো লাগতেছে। এখানে আবার একটা ভয় আছে, এটা যখন আপনি হাই আরপিএমে চালাবেন তখন হয়তোবা কোনো ভাইব্রেশন ফিল আপনার হইতে পারে। যদি ফিল হয় তাহলে ভয়ের কিছু নাই, আপনি এটার হ্যান্ডেল রেজারটা খুলে ফেললেই হয়ে যাবে। বাট আমার কাছে বাইকটা ভালো লাগছে ভাই, সত্যি কথা, বাইকটা চালায় আমার কাছে ভালো লাগতেছে। একটা ফিল আছে, একটা অন্যরকম একটা ফিল আছে, যে ফিলটা হচ্ছে আসলে স্ক্র্যাম্বলার ক্যাটাগরির বাইক যারা চালায় তারা আসলে এই ফিলটা চায়, আমার কাছে এরকমটা মনে হয়। এই জায়গাটা শ্যাওলা শ্যাওলা অ্যান্ড রাস্তাটা ফাঁকা, চলেন এখানে থেমে আমরা বাইকটা দেখি। মেন রোডের পাশে আসলে বাইকটা দেখে মজা পাইতেছিলাম না। ইঞ্জিন কাট অফ আছে, ইয়েস ইঞ্জিন কাট অফও দিছে। ইন্ডিয়ান বাইকের এই জিনিসটা ভালো, ইঞ্জিন কাট অফ দেয় অ্যান্ড এগুলা বেশ সফট, মানে এগুলা সফট হওয়া কিন্তু ভালো, আপনি এটা মানেন চাই না মানেন, ট্যাঙ্ক অ্যান্ড প্লাস্টিক পার্টগুলো সফট হওয়া ভালো, তাহলে ভাঙ্গে কম, বাঁকা হয়ে আবার সোজা হয়ে যায়। তো এই হচ্ছে বাইক, যেটার মধ্যে সামনে এলইডি লাইট অ্যান্ড সামনে হচ্ছে টায়ারও কি চেঞ্জ হয়েছে। এর আগে আমি যেগুলো চালাইছিলাম ওগুলোর টায়ার এত স্মুথ ছিল না, এটা তো MT-15-এর টায়ারই দেওয়া হয়েছে। সামনে হচ্ছে 182/17 অ্যান্ড গোল্ডেন ইউএসডি ইঞ্জিন, অয়েল কুল, সরি এটা লিকুইড কুল সহ একটা 155cc ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, 4 ভ্যালভের অবশ্যই অ্যান্ড 4 স্ট্রোক। আর পেছনে ডিস্ক ব্রেকের মধ্যে ABS, সুন্দর একটা কি বলে এটারে সাইলেন্সার পাইপ, গার্ডও লাগানো আছে। চাকা MT-15-টাই, পেছনে হলো 140/70/17, এই তো। আর সামনে হচ্ছে 180/17। পেছনটা বেশ ফাঁকা, বৃষ্টির দিনে হয়তো বা কাদা আপনাকে ঝামেলা করতে পারে। আর এখানে একটা গার্ড দেওয়া হয়েছে, সুন্দর সারি গার্ড আছে। ফুড প্যাক অ্যান্ড সব কিছু MT-15-এর মতো। এই বাইকটার সাথে MT-15 অ্যান্ড R15-এর অনেক বেশি মিল পাবেন। মেইন চেসিটাও হচ্ছে এক, জাস্ট ট্যাঙ্ক অ্যান্ড উপরের সিটিং পজিশন অ্যান্ড হ্যান্ডেল, এই ব্যাপারগুলো একটু আলাদা। এছাড়া বাইকের মোটামুটি সব এক, অ্যান্ড কালারটা আমার কাছে জোস লাগছে। আর এই বাইকের পেছনের এই জায়গাটা, যখন পেছনে কেউ বসবে তখন এই জায়গাটা আসলে মনে হয় যে তার পাছার মধ্যে লাইট জ্বলতেছে। আর BS7 ভেরিয়েন্টে যেই লুকিং ইন্ডিকেটর লাইট আসে, সেই ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছে। এর আগেরগুলোতে ইন্ডিকেটর খুব বাজে মানের ছিল, ইয়ামাহার গতানুগতিক আগের যে ইন্ডিকেটরগুলো ছিল ঝুলে যাইতো কিছুদিন পর। অ্যান্ড আমি দেখছি ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেও ইন্দোনেশিয়ান লুকিং গ্লাসগুলো আসতো না। আর এখানে ইয়ামাহার বেশ মোটা সোটা বাট হালকা লুকিং গ্লাস দেওয়া হয়েছে। আমি এর আগে ইন্ডিকেটর নিয়ে কথা বলতে যাই, কি লুকিং গ্লাস বললাম কিনা, যাই হোক ইন্ডিকেটর নিয়ে কথা হচ্ছিল। তো ভালো লাগলো, মানে নট ব্যাড। বাট এবার আসেন ব্যাডে যাই। আপনি একটা R15 বা একটা ফেয়ার্ড বাইকে যে মজাটা পাবেন, বা সেমি ফেয়ার্ড বাইকে যে মজাটা পাবেন, এই বাইকের মধ্যে সেই মজাটা আপনি পাবেন না। কারণ এটা আস্তে চালাবেন ঠিক আছে, বাট যখনই 80-100 পার করবেন স্পিড, তখন দেখবেন যে এটায় আপনি বাতাসের একটা কাঁপাকাঁপি ফিল করবেন, বা বডিতে প্রচুর পরিমাণ বাতাস আপনার লাগবে, যে কারণে আপনার বসে থাকাটা একটু মানে যন্ত্রণাদায়ক হইতে পারে। যন্ত্রণাটা কীরকম যন্ত্রণা, ধরেন বাতাসটা শরীরে যখন লাগতেই থাকবে তখন আপনি টায়ার্ড বেশি হবেন, আর যদি বাতাস কেটে বের হয়ে যায় তাহলে আপনি টায়ার্ড কম হবেন। ব্যাপারটা এরকম যে আপনাকে যদি কেউ ধাক্কা দিয়ে ধরে রাখে, তো ওই ধাক্কা দিয়ে ধরে রাখলে আপনারও তো শক্তি ব্যয় করতে হবে, তাই না, ওই ধাক্কার বিপরীতে চলার জন্য। ঠিক ওরকম এই সমস্ত বাইকে বাতাসটা বেশি লাগার কারণে আপনাকে ধাক্কা দিয়ে পেছন দিকে ধরে রাখবে, ধাক্কা দিয়ে যখন পেছন দিকে ধরে রাখবে তখন আপনাকে একটু টায়ার্ড বেশি হইতে হবে, যেটা হচ্ছে আপনি ফেয়ার্ড বাইকে বা সেমি ফেয়ার্ড বাইকে এই জায়গা থেকে একটু বেঁচে যাবেন। স্টার্টটা অফ হয়ে গেল কেন? ও এটার ক্লাচের অ্যাডজাস্টমেন্টের সাথে আমি ইউজ টু না, আমি একটু অন্যরকম অ্যাডজাস্টমেন্ট চালাই, এই কারণে হয়তো স্টার্ট অফ হয়েছে। বাইকের কোনো ঝামেলা না। ইয়ামাহার বাইকে আপনি এই জিনিসটা রিলায়েবল পাবেন, যে ওই হুটহাট স্টার্ট বন্ধ হয়ে যাওয়া বা এই ধরনের ব্যাপারগুলা ওরা কিউসিটা অনেক ভালো মতো করে। একটা দেশে একটা বাইক আসবে, ওই বাইকটাকে অনেক ভালো মতো কিউসি করে। এই দিক থেকে আমি বাজাজ বা হিরোর কথা বলবো, যে ওদের বাইক অনেক সময় দেখবেন যে স্টার্ট অফ হয়ে যায় এবং এগুলো সলভও করে না। বাট না, ইয়ামাহা বা সুজুকি, বিশেষ করে হোন্ডাও এই জিনিসগুলো করে না। এই ধরনের কোনো প্রোডাক্ট ওরা মার্কেটে যদি আসে, ওই প্রোডাক্টগুলো ওরা রিকল করে ফেরত নিয়ে নেয়। বাট অন্যান্য ব্র্যান্ড আছে কিছু, এই জিনিসগুলো করে না এবং মানুষকে বাজে জিনিসে অভ্যস্ত করে। আচ্ছা, এটা গিয়ার কি 4টা 5টা অ্যান্ড 6টা, সেম গিয়ার বক্স, সেম সব কিছু। জাস্ট হ্যান্ডেলটা আমার কাছে প্রথমে একটু আজগুবি লাগছে, চিকন অ্যান্ড উপরে লাগছে। আগেরগুলোর হ্যান্ডেল কি একটু মোটা ছিল কিনা এটা আমার ঠিক খেয়াল নাই। জাস্ট ভাইব্রেশন না হইলে হ্যান্ডেল রেজারটা এটা খুবই কাজে দেবে। অ্যান্ড ABS পারফরমেন্স নট ব্যাড, জোরে ধরলে সুন্দর অ্যাক্টিভ হয়ে যেতেছে। আরে ওয়াও, একটা মেয়ে সাইকেলও চালাইতেছে, নট ব্যাড। ওভারঅল ভাল লাগছে বাইকটা দেখতেও যেমন সুন্দর, চালাইতেও মজা। তবে সামনের দিকে একটু ঝুঁকতে হয়,
যে জিনিসটা MT-15 ঝুঁকতে হয় না। এটা স্ক্র্যাম্বলার বা ক্যাফে রেসার তো আসলে আরও আরামদায়ক হয় না, আরও কষ্টের হয়, তো সেখানে এটা যথেষ্ট পরিমাণ ভালো, খারাপ লাগলো না। দেখি পরবর্তীতে যদি সুযোগ হয় এই ধরনের কোনো বাইক নিয়ে বড় রাস্তায় যাওয়ার বা এরকম চিন্তা ভাবনা রাখবো। আজকের এই ছোট্ট ভিডিওতে এটাই বলতে পারি যে বাইকটা প্রথম চালায় আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড কিনবো কিনা যায় না, এই ধরনের বাইক কালেকশনে রাখবো কিনা যায় না। এখন আসলে কোনো বাইক কালেকশনে রাখতে আমার ভয় লাগে সত্যি কথা, কারণ বাইকের দাম কিলোমিটারে যে পরিমাণ কমে, ভাই কত বাইক কিনবো আর কত টাকা লস দিব বলেন? তা আর লস দিতে ভালো লাগে না, এই জন্য যে বিভিন্ন শোরুমে যাই, বাইক একদিন দুই দিন চালাই, এতটুকুই ভাল লাগে আসলে। এতটুকুর মধ্যেই আমি মজা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তবে মানে আরামের বাইক বলতে পারবেন না এটা। যেমন এর আগে আমি যে ভিডিও দিলাম ওইখানে আমি একটা মিটিওর চালাইছি, এত ভারী বাইক, বাট ওটা ছিল আরামের বাইক, বাট এটাকে আপনি আরামের বাইক বলতে পারবেন না, এটা কিছুটা অ্যাগ্রেসিভ, মানে পাওয়ারফুল জিনিস তো অ্যাগ্রেসিভ। আর রয়্যাল এনফিল্ড হচ্ছে ওটারে আপনি আরামের বাইক বলতে পারেন, মানে বিশেষ করে মিটিওরটাকে একটু ক্রুজার টাইপের, অ্যান্ড ক্রুজার তো আসলে আরামকে ফোকাস করেই বানানো হয়। যাই হোক, বাইকটা চলেন দিয়ে দেই। এই বাইকটা নিয়ে আমার আসলে একটু লোভ হইতেছে বাইকটার প্রতি, তো দেখা গেছে যে আবার বেশি লোভ হয়ে গেলে কখন কি করে ফেলি। সেম কালারের দুইটা বাইক, এটাও এবং মিটিওরটাও একই রকম। যাক, তাহলে এই ভিডিও থেকে আমরা বিদায় নেই। 1415 কিলোর বাইক, অ্যান্ড 1415 কিলোই আছে, আমি 1 কিলো চালাই নাই। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে, কোনো ইনফরমেশন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে প্লিজ কমেন্ট করুন, আমি এই বাইক আবার নিয়ে বের হয়ে আবার আপনাদেরকে ওগুলো জানাবো। মানে কোনো বাইকের সাথে তুলনা বা কিছু যদি দেখতে চান তাহলে দুইটা একসাথে ইনশাআল্লাহ আমি ওরকম কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে তাহলে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.